আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। এদিকে রান্নাঘরে আইসা দেখি মা চাপড়ি বানাইতেছে। 2 দিন আগে যে আমাদের হাফ কেজি চাল ব্লেন্ডার করা হয়েছিল, বেশি না কিন্তু হাফ কেজি বড়া পিঠা বানানোর জন্য, সেই জায়গা থেকেও কিন্তু কিছু গুঁড়ি রয়ে গেছে। সেই গুঁড়ি দিয়েই আমার মা চাপড়ি বানাইতেছে। আর এরকম হালকা হালকা শীতে কিন্তু যে কোনো তরকারি দিয়ে আর গরম গরম চাপড়ি দিয়ে খাইতে কিন্তু মজাই লাগে। তো মা একদিকে বানাইতেছে আর আমি এদিকে তরকারি দিয়ে খাইতেছি। আমার খাওয়া দেখে আমার বোনও চলে আসছে রান্নাঘরে, ও খাইতেছে। মা বানাইতেছে আর আমরা দুজন গরম গরম খাইতেছি। তারপরে বাজার থেকে পুরি আনা হয়েছিল, সেই পুরিটাও খাইলাম। যেই দোকান থেকে এই পুরি আনছে, এই পুরি কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই দোকানের বাড়ি কিন্তু আমাদের বাড়ির কাছেই। মাঝে মাঝে দেখা হয় দোকানের কোনো জিনিস বাড়ি থেকে বানিয়ে ওরা নিয়ে গেলে পরিষ্কার সুন্দরভাবেই বানায় নেয়। আর এদের রান্না বাড়াও অনেক ভালো, আর দোকানটা অনেক পরিষ্কার। এই জন্য এই দোকানের পুরি আমার কাছে অনেক ভালো লাগে, আর খাইতেও কিন্তু তখন অনেক মজা। আর এটা হচ্ছে তার পরের দিন সকালে পাশের বাড়ি কাকি মারা গেছে, সেই বাড়ি আজকে মিলাদ। তো সকালে তো আমাদের মুসলমানদের ভিতরে অনুষ্ঠানালা বাড়ি সকালে খিচুড়ি রান্না করা হয়। খিচুড়ি রান্না করা হয়ে গেছে অনেক আগে। তা বাড়ি থেকে ডাকতেছে খিচুড়ি আনার জন্য যাইয়া বা খাওয়ার জন্য, কিন্তু আমি তো তখন মাছ কাটতেছি আর গরুর খাবার জ্বালাইতেছি, যাইতে পারিনি। পরে দেখে আবারও ডাকতেছে, তারপরে আমি যাই নিয়ে আসলাম। আর খিচুড়িটা অনেক মজা হয়েছে, বলার মতন অনেক মজা হয়েছে। আমি খাইতেছি, তার ভিতরে একটা তেজপাতা পাইছি, আমার মেয়েকে দেখাইতেছি কত বড় একটা কই মাছ দেখো খিচুড়ির ভিতরে। আর একটা খাল পাইছি, মানে গরম মশলার খাল, সেই খাল দিয়ে আমি চামচ বানাই নিছি। মানে বলতেছি দেখো এটা হচ্ছে আমার চামিচ। তা ওইটা দিয়ে আমি ঘুরতেছি আর খাইতেছি। খাওয়া দাওয়া করার পরে ওই বাড়ির থেকে কাফা আসছে যে বোন মুরগি আনছে ভাঙা থেকে, মুরগি বানাইতে হবে আয়। তা আমি চলে আসছি, এসে মুরগি বানাইলাম বসে। এখন আর মুরগির মাংস বানানো নাই, ঠ্যাং গিলা পাকনা এগুলো পরিষ্কার করতে হবে। তা আমি আর অনেকক্ষণ বসে থাকতে পারতেছি না, আমার প্রচণ্ড পরিমাণে কোমর ব্যথা করতেছে, তাই আমি উঠে গেছি। এখন বাড়ি চলে যাব। আর এদিক দিয়ে রান্না বাড়ারও আয়োজন চলতেছে। সকালে তো খিচুড়ি রান্না করা হয়েছে, মিষ্টান্নও রান্না করা হয়ে গেছে। এখন শুধু মিলাতে তেহারি খাওয়াবে, তেহারি রান্না করলেই হয়ে যায়। তা আমি বাড়ি এসে দেখি যে এদিকে আমাদের বাড়ির জনগণ সংখ্যা, মানে কাকি যেই বাড়ি মিলাদ সেই বাড়ির জনগণ সংখ্যায় আমাদের বাড়ি বসে বসে খেলতেছে। আমাদের বাড়িতে কিন্তু বেশি ছোট মানুষ নাই, সবই কিন্তু বড়। তো এগুলো হচ্ছে ভাগনা ভাগ্নি হয়, যে কাকি মারা গেছে সেই কাকির নাতি নাতু, তারাই আমাদের বাড়ি খেলতেছে। তা আমি মনে করলাম সকালে তো খাইছি, এবারে দুপুরও খাবো, রাত্রের জন্য তো বাসায় কিছু রান্না করতে হবে, সেটা আমি এখনই রান্না করে ফেলাই। বিকেলে রান্না করতে আমার ভালো লাগে না। রমজান মাস ছাড়া আমার বিকেলে রান্না করা একদম ভালো লাগে না। শুধু রমজান মাসে আমার বিকেলে রান্না করা ভালো লাগে, তাছাড়া আমার বিকেলে রান্না করতে গেলে মনে হয় বিরক্তি লাগে। সকালে সকালে রান্না করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, সকালে রান্না করলেই আমার কাছে ভালো লাগে বেশি। এই জন্য ভাবলাম বিকেল আর কি রান্না করব, সকালে সকালে রান্না করে ফেলাই। যেহেতু এখন আমার সময় আছে, আমি এখনই রান্না করে ফেলাই। রাতে খাবার জন্য মাছ ভাইজা মশলা দিয়ে নিলাম, আর হচ্ছে ধনেপাতা ভর্তা করবো, সেটাও তো ভাইজা নিছি। দেখছেন বাইট পাটাও আমার হয়ে গেছে, ধনেপাতা ভর্তা বাটাও হয়ে গেছে, মাছ ভাইজা মশলা দেওয়া হয়ে গেছে। অনেক দিন হলো পাটায় মোছা ভাত খাই না, ভর্তা মা খাইয়া। তাই ভাবলাম আজকে যেহেতু ধনেপাতা ভর্তা করছি, পাটায় মুছে ভাত খাবো। এই জন্য গরম গরম ভাত পাটায় নিয়ে সুন্দর করে আমি মুছতেছি। ঘরের লোকদের ডাকতেছি খাওয়ার জন্য, তারা নাকি খাবে না। তাই বেশি করে বেশি মাখাইলাম না, অল্প করে মাখাইলাম যাতে আমি খাই একটু পরে। যেহেতু আমি ওই বাড়ি মিলাদ খাইতে যাব, মানে তেহারি খাওয়াবে, সেটা খাইতে যাব, এই জন্য অল্প করে নিছি, বেশি নেই। তো গরম গরম পাটায় মোছা ভাত কিন্তু ভর্তা দিয়ে ভালোই লাগে। এই খাবারটা আগে অনেক খাইছি, এখন খাই না, অনেক দিন পরে আজকে খেলাম। তারপরে রান্না বাড়া করার পরে অনেক টুকিটাকি কাজ ছিল, কাজটা সারার পরে গোসল করে নামাজ পড়ে এখন মেয়ে নিয়ে যাইতেছি ওই কাকিকে বাসায়। কাকি তো নাই, কাকি দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ জানি তাকে ব্যস্ত নসিব করে। কাকির জন্য অনেক খারাপ লাগে, রক্তের কেউ না, তারপর অনেক খারাপ লাগে কাকির জন্য, এটা মানে বলে বোঝানো যাবে না। তা আল্লাহ যেন কাকিকে ব্যস্ত নসিব করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।